আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকে আমরা জানব নামাজে কি ভুল করলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ হয় না। সারা জীবন নামাজ পড়লাম অথচ এমন কিছু কাজ আমরা নামাজে করলাম যার কারণে আমাদের নামাজ হয় নাই। তাহলে তো লাভ হলো না। তো এইজন্য আজকে জানব পুরুষ এবং মহিলা উভয়েই কিভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে আর কিভাবে পড়লে নামাজ ভুল হবে এই বিষয়গুলো আজকে আমরা বিস্তারিতভাবে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। কারণ কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। অতএব যাদের নাকি কিয়ামতের ময়দানে প্রথম পর্যায়ে যখন নামাজের হিসাব নেওয়া হবে, যদি তাদের নামাজগুলো ঠিকঠাক পাওয়া যায় তাহলে অন্যান্য আমলগুলো ঠিকঠাক বলেই পরিগণিত হবে। আর যদি নামাজ যদি ঠিকঠাক মতো পাওয়া না যায় তাহলে বোঝা যাবে অন্যান্য আমলগুলোও তার সহি নয়, অন্যান্য আমলগুলো তার সমস্যা আছে, এটাই ধরে নেওয়া হবে। এই জন্য নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। কিয়ামতের সর্বপ্রথমেই নামাজের হিসাবটা দিতে হবে। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ এই নামাজ মানুষকে অশ্লীল কাজ, ফাহেসা কাজ থেকে বিরত রাখে। যারা আমরা দেখা গেছে গুনার কাজ ছাড়তে পারি না, ইচ্ছা থাকে, কিন্তু এই নামাজটা যদি আমরা সঠিকভাবে পড়তে পারি, কোরআনের ভাষা, কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই নামাজের মাধ্যমে, নামাজের ওসিলায় সে খারাপ কাজগুলো থেকে, তার বদঅভ্যাস থেকে, সকল প্রকার অপকর্ম পাপ থেকে সে বেঁচে আসতে পারবে, সে মুক্তি পাবে, সে সঠিকভাবে চলতে পারবে। তো আমরা নামাজ গুরুত্ব সহকারে পড়ব। নামাজের অনেক গুরুত্ব রয়েছে, এগুলো আমরা গুরুত্ব সহকারেই আদায় করব। তো আজকে জানব কিভাবে নামাজ পড়লে নামাজ নষ্ট হয়ে যায়, কোন আমল পাওয়া গেলে নামাজের মধ্যে নামাজ আর হয় না। তো এই কথাগুলো আমরা বিস্তারিত এখন যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, পুরুষ কিংবা মহিলা আমরা যখন নামাজ পড়ি, যদি আমরা নামাজে অশুদ্ধ পড়ি, মানে কোরআনে কারিম তেলাওয়াত সেটা যদি অশুদ্ধ হয়, ভুল হয়, তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। এখন কথা হলো, যদি নামাজ নাই হয়, আমরা তো কোরআন তেলাওয়াত অনেকেই, প্রায় মানুষই কোরআন শরীফ বিশুদ্ধভাবে পারি না। যদি নামাজ নাই হয় তাহলে আর নামাজ পড়ে লাভ কি? তাহলে আর পড়ব না। এটা আরেক ভুল ধারণা। আপনার কোরআন তেলাওয়াত সহি নয়, নামাজ পড়তেছেন, আর আরেকজন নামাজ পড়তেছে না, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যে নামাজ পড়ে না তার জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা, বেনামাজির হুকুম তার উপর লেগে যাবে। কিন্তু নামাজ পারতেছি না, যতটুকু পারতেছি ততটুকু পড়তেছি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। তো আমাদের চেষ্টা থাকতে হবে যে নামাজে অশুদ্ধ পড়লে যেহেতু নামাজ হয় না, সেই হিসেবে আমরা পড়া শুদ্ধ করার চেষ্টা থাকতে হবে। কেননা কোরআনুল কারীম যদি একটু ভুল হয় তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ যেটা বলছেন তার বিপরীতটা হয়ে যায়। এই জন্য নামাজে অশুদ্ধ পড়লে সর্বপ্রথমে এই শর্তটা আনা হয়েছে, নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক। এখন এখানে যে কফটা রয়েছে এটা হলো ২ নক্তাওয়ালা কফ, যেটার অর্থ কুল, মানে আপনি বলে দিন। এখন এই কফ যদি আমরা উচ্চারণ না করতে পারি, যদি আমরা বলি কুল, কাফ, আরেকটি কাফ আছে ছোট কাফ অনেকে বলে। তো ওই কাফটা যেটা নাকি ২ নক্তা ছাড়া, ওটা উচ্চারণ করলে পাতলা হয়। এই পাতলা উচ্চারণে সেই কাফটা যদি উচ্চারণ করি তখন তার অর্থ দাঁড়ায় কি, যে আপনি খান, মানে আপনি খাবার খান। কুল মানে আপনি খান, আর কুল মানে হলো আপনি বলুন। তাহলে যেখানে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, আর এখানে যদি আমরা সেই কাফ দিয়া পড়ি যেটা পাতলা চিকন কাফ, যে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হবে হে নবী আপনি খান। তাহলে কত ব্যবধান! এবং একটি অক্ষরের উচ্চারণ সহি না হওয়ার কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। হরকত যদি জবরজের পেশ উলটপালট হয়, অর্থ পরিবর্তন হয়ে যাবে। এরকমভাবে ছোটোখাটো ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। যার জন্য আল্লাহ বলেছেন একটা, আমাদের তেলাওয়াতে বের হচ্ছে আরেকটা, যার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। তো অতএব প্রথম শর্তই হলো নামাজে বিশুদ্ধ পড়তে হবে, কোরআনুল কারীম শুদ্ধ থাকতে হবে। আর যদি শুদ্ধ না থাকে নামাজ রানিং চালিয়ে যেতে হবে, সাথে সাথে কোরআন শরীফ শুদ্ধ করার জন্য চেষ্টা দিনের পর দিন করতে হবে, শুদ্ধ হবে ইনশাল্লাহ। অন্যথায় পার পাওয়ার কোনো সুযোগ নেই। এবার আসুন দ্বিতীয় যেই কাজটি করলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজের ভিতর কথা বলা। অর্থাৎ নামাজে যদি আমরা কোনো কথা বলি তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। সাধারণত আমরা এই কাজটা করি না। তারপর নামাজে যদি কেউ কাউকে সালাম দেয়,
নামাজের বাহিরে একজন লোক যাচ্ছে, নামাজি ব্যক্তি তাকে সালাম দিছে অথবা সেই ব্যক্তি তাকে সালাম দিছে, নামাজি ব্যক্তি সেটার উত্তর নিছে। এই সালাম দেয়া কিংবা সালামের উত্তর নেয়া দুটোটা কারণেই নামাজ নষ্ট হয়ে যায়। অতএব আমরা নামাজের ভিতর সালাম দেওয়া নেওয়া থেকে বিরত থাকবো। যদি এটা করি তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। তারপর আরেকটি যে বিষয়, নামাজে উহ আহ করে শব্দ করা। দেখা গেছে আপনার মশা কামড় দিচ্ছে, ওইদিকে মশার কামড়ে হঠাৎ করে কামড় দিছে, তো উহ করে শব্দ করে ফেলছে। এই উহ করে শব্দ করলে নামাজ নষ্ট হয়ে যাবে। তো উহ আহ বা যেই কোনো ধরনের চিৎকার ফিৎকার করা, এগুলো শব্দ করলে কি হবে? নামাজ নষ্ট হয়ে যাবে। তারপর আরেকটি বিষয় হলো, কাশি আসছে না, অযথায় কোনো কাশি আসে নাই, বিনা ওজরে কোনো ওজর ছাড়াই সে কাশতেছে, অথচ তার কাশি আসে নাই। এরকম কাশি না আসা সত্ত্বেও যদি কেউ কাশি দেয় নামাজে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এরপর আরেকটি বিষয় যেটা বলবো, আমলে কাসির। আমলে কাসির করলে নামাজ নষ্ট হয়ে যায়। এখন কথা হলো, আমলে কাসির জিনিসটা কি? আমলে কাসির শব্দ, আমলে কাসির মানে হলো নামাজের ভিতরে এমন কোনো কাজ করা, যেই কাজগুলো দেখলে অন্য কেউ, মানে নামাজের বাহিরে কেউ কোনো ব্যক্তি যদি আমাকে দেখলে সে মনেই করবে না যে আমি নামাজে আছি না নাকি নামাজের বাইরে। উদাহরণস্বরূপ ধরেন, নামাজের ভিতর কাপড় খুলে গেছে, লুঙ্গি খুলে গেছে, তো এটা 2 হাত দিয়ে এমনভাবে পড়তেছে, এই অন্য কেউ যদি দেখে তার সন্দেহ লাগে যে সে হয়তো নামাজের নয়, বা সে যে নামাজি এটা বোঝাই যাচ্ছে না। এইরকম কাজ যদি নামাজের ভিতর করা হয়, যার জন্য তাকে নামাজি বলে মনে হয় না, তাহলে এটাকে বলা হয় আমলে কাসির। আর এরকম আমলে কাসির যদি পাওয়া যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। তারপর যে বিষয়টি বলবো, বিপদে কিংবা বেদনায়, যে কোনো কারণে অনেক বিপদ কিংবা শরীরে কোনো বেদনা থাকলে, এই সমস্ত কারণে যদি শব্দ করে কাঁদে, মানে কান্না করতেছে শব্দ করে করে, তো শব্দ করে করে যদি নামাজের ভিতর কান্না করে, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। এটা বিপদে হোক কিংবা শরীরে কোনো অসুস্থতার কারণে হোক, শব্দ করে কাঁদা যাবে না। তবে এই কষ্টের কারণে চোখ দিয়ে পানি পড়তে পারে, সেটার জন্য নামাজ ভঙ্গ হবে না, কিন্তু শব্দ করিয়া কাঁদলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আরেকটি বিষয় হলো, 3 তাসবিহ পরিমাণ যদি সময় 3 তাসবিহ পরিমাণ সময় যদি সতর খুলে যায়, সতর খুলে থাকে, অর্থাৎ পুরুষ এবং মহিলার সতরে যে নির্দিষ্ট স্থান রয়েছে, যতটুক সতরের সীমারেখা রয়েছে, এই সতরের এরিয়াগুলো যদি কোনো একটা অংশ 3 তাসবিহ পরিমাণ সময় যদি খুলে থাকে, তাহলে নামাজ হবে না। যেমন মহিলাদের চুল খোলা রাখা, এটা হলো মহিলাদের চুল, এটা নামাজ মানে সতরের অংশ। এখন যদি নামাজের ভিতর তার চুল খোলা রাখে বলতে মানে ওড়না দিয়ে ঢেকে না রাখে, আর এইভাবে যদি 3 তাসবিহ পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর 3 তাসবিহ বলতে কি বোঝানো হয়েছে? যেমন সুবহানাল্লাহ, 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 এই যে পড়তে যতক্ষণ সময় লাগছে, এতটুকু সময় যদি সতরের কোনো অংশ খুলে থাকে, তাহলে নামাজ ভেঙে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। যেমন পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতরের অংশ। এখন কোনো একটা অংশ দেখা যাচ্ছে লুঙ্গি, এই মোটামুটি একটা জায়গা দিয়ে আপনার ছিঁড়া আছে, তো এই ছিঁড়া দিয়ে তার ভিতরের অংশ দেখা যাচ্ছে, নাভি থেকে পায়ের মাঝখানের কোনো একটা অংশ দেখা যাচ্ছে। তো এটা যদি এভাবে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খোলা থাকে, তাহলে তার নামাজ হবে না। অথবা নামাজের ভিতর প্যান্ট কিংবা লুঙ্গি অথবা কোনো জামা ফেরে গেছে, যার কারণে তার শরীরের শেষ অংশ মানে দেখা যাচ্ছে, তাহলে এটা যদি এই অবস্থায় 3 তাসবিহ পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে তার নামাজ হবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর নামাজের ভিতরে পুরুষরা যারা নামাজ পড়তেছে, তো নামাজের ভিতরে ইমামতি করতে গেলে ইমাম সাহেব যদি নামাজের বাহিরে কোনো ব্যক্তির ওই লোকমা নেই, অর্থাৎ নামাজে কোনো একটা ভুল হয়েছে, এটা তার পিছনে যে মুসল্লি আছে তারা ছাড়া অন্য কেউ, বাহির থেকে অন্য কেউ ভুলটা ধরিয়ে দিচ্ছে এবং ভুলটা শুধরে দিচ্ছে। তো এরকম অন্য কেউ যদি লোকমা দেয় বা ভুল ধরিয়ে দেয়, আর সেটা যদি ইমাম সাহেব গ্রহণ করে, তাহলে কিন্তু নামাজ হবে না। এটা মুক্তাদিরা ভুল শুধরে দিতে পারে, নামাজের বাহিরের কেউ শুধরাতে পারবে না। যদি এটা করে, তাহলে নামাজ ভেঙে যাবে। তারপর নামাজে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেয়া, অর্থাৎ নামাজের ভিতর শুনছে, মাইকে এলান করতেছে বা যে কোনোভাবে শুনতে পারছে যে একটি দুঃসংবাদ তার কানে চলে আসছে, সে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নামাজ ভেঙে যাবে। অথবা একটা খুশির সংবাদ শুনছে, বলছে আলহামদুলিল্লাহ, নামাজ ভেঙে যাবে। অর্থাৎ নামাজের ভিতর সুসংবাদ কিংবা দুঃসংবাদের কোনো উত্তর দেয়া যাবে না। তারপর যে কথাটি বলবো সেটা হলো, নামাজে নাপাক জায়গায় সিজদা করা, অর্থাৎ আপনি যেই জায়গায় সিজদা করছেন সেই জায়গাটা যদি নাপাক থাকে, তাহলে কিন্তু
নামাজ হবে না। তারপর নামাজে দাঁড়াইছি, সিনাটা কিবলার দিকে না রেখে অন্যদিকে ঘুরে গেছে। যদি অন্যদিকে ঘুরে থাকে, সিনা যদি অন্যদিকে ঘুরে থাকে, তাহলে নামাজ হবে না। এরপর হলো নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। কোরআন শরীফ দেখে দেখে যদি নামাজের ভিতর পড়ে, তাহলে কিন্তু নামাজ হবে না। অর্থাৎ নামাজে মুখস্থ পড়তে হবে, কোরআন দেখে পড়া যাবে না। এই জন্য সূরা কিছু অংশ অবশ্যই আমাদের মুখস্থ থাকতে হবে, যে ফরজিয়াত আদায় হয়। এই জন্য ততটুকু এলেম অর্জন করার ফরজ যতটুকু আমাদের এই প্রয়োজন, মানে ফরজ বিধানগুলো, প্রয়োজনীয় বিধানগুলো আমরা কি করতে পারি, মিটাতে পারি। এতটুকু এলেম অর্জন করা আমাদের ফরজ। যেহেতু নামাজে সূরা পড়তে হয় আর সূরা মুখস্থ পড়তে হবে, সেজন্য আমাদেরকে ২-৪-৫টা সূরা মুখস্থ রাখাও কি ফরজ। আমরা নামাজে কিছু কোরআনের কিছু অংশ অবশ্যই মুখস্থ রাখবো, কিছু কিছু সূরা, ছোট ছোট সূরা আমরা অবশ্যই মুখস্থ করে নিব। এরপর নামাজে শব্দ করে হাসা। অনেক সময় এমন কিছু কার্যকলাপ হচ্ছে যার জন্য হাসি চলে আসে, সেই ক্ষেত্রে যে মুচকি হাসে তাহলে কিন্তু নামাজ নষ্ট হবে না। অপরদিকে আপনার এমনভাবে হাসছে, জোরে জোরে শব্দ হচ্ছে, তাহলে নামাজ ভেঙে যাবে, অজুও ভেঙে যাবে। নামাজ তো ভাঙবেই, অজুও ভেঙে যাবে নামাজের ভিতর শব্দ করে হাসলে। অথচ নামাজের বাহিরে যদি শব্দ করে হাসে তাহলে কিন্তু অজু ভাঙবে না, কিন্তু নামাজের ভিতরে যদি সে শব্দ করে হাসে তাহলে কি হবে, অজু সহ নামাজ ভেঙে যাবে। তারপর নামাজের ভিতর দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, অর্থাৎ নামাজে দুনিয়াবি কোনো কিছু চাওয়া, সেটা আরবিতে হোক বা বাংলাতেই হোক, যদি নামাজের মধ্যে সে দুনিয়ার কিছু চায় তাহলে কিন্তু নামাজ হবে না। এরপর নামাজের ভিতরে যদি কেউ হাসি দেয়, মানে একজন হাসি দিছে আর আরেকজন এটার জবাব দিছে ইয়ারহামুকাল্লাহ, যে হাসি দিছে সে বলতেছে আলহামদুলিল্লাহ। মানে নামাজি ব্যক্তি, মনে করেন আপনি নামাজ পড়তেছেন, হাঁচি আসছে, সাথে সাথে হাসি দিয়ে আপনি আলহামদুলিল্লাহ হাসির উত্তর, মানে হাসির দোয়া পড়লেন, নামাজ ভেঙে যাবে। আর এই হাসির উত্তরে আরেকজন বলছে ইয়ারহামুকাল্লাহ, সে নামাজি ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বললে তারও নামাজ ভেঙে যাবে। অর্থাৎ হাসি দিলে এটার যে উত্তর, যিনি হাসি দিচ্ছেন এবং যিনি শুনছেন, উভয়ের জন্য যে উত্তর রয়েছে, এই উত্তর দেয়া যাবে না নামাজের ভিতর, তাহলে নামাজ ভেঙে যাবে। তারপর নামাজের ভিতর খাওয়া ও পান করা। যদি কেউ নামাজের ভিতর খায় কিংবা পান করে কোনো কিছু, পানি বা পানি জাতীয় অন্য কিছু, তাহলে কিন্তু তার নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। তারপর আরেকটি বিষয় হলো, পুরুষরা যখন জামাতে নামাজ পড়ে তখন ইমাম সাহেব দেখা গেছে রুকুতে এখনও উঠে নাই, কিন্তু পিছনে মুক্তাদি যে মুসল্লি সে আগেই উঠে গেছে, অথবা ইমাম সাহেব এখনও রুকুতে যায় নাই, মুক্তাদি আগেই রুকুতে চলে গেছে, সেজদায় যায় নাই, আগেই সেজদায় চলে গেছে, সেজদায় এখন ইমাম সাহেব ওঠে নাই, আগেই মুক্তাদি পিছন থেকে আগে উঠে গেছে। এরকম যদি ইমামের আগে চলে, ইমামের আগে খাড়া হয়ে যায়, তাহলে কিন্তু নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। তো বন্ধুগণ, যে কথাগুলো বললাম, এই সমস্ত কাজ যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। তো আমরা এই কাজগুলো জানবো এবং এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো, সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করব। কিয়ামতের ময়দানে যেন আমরা এই নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে কি করতে পারি, জান্নাতি বান্দা হিসাবে মঞ্জুর হয়ে জান্নাতে চলে যেতে পারি। নামাজ ভঙ্গের যে কারণগুলো আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বিষয় বোঝার এবং এগুলো থেকে বিরত থেকে নামাজকে বিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।